হ্যালো এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম, চিতল কালিয়া। তার জন্য ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে। এখানে আমি 4 পিস চিতলের পেটি নিয়ে নিয়েছি। মাছগুলোতে বেশ ভালো করে নুন হলুদ ম্যারিনেট করে নেব। এই মাছের ওজনটা ছিল প্রায় 8 কেজি মতো। চিতল মাছের যত ওয়েট বেশি হবে তত মাছটা বেশি ভালো খেতে হয়। ব্যাস ম্যারিনেট করে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এরপর কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম করে নিলে একদম মাছগুলো কড়াইতে লাগবে না। এরপর একটা একটা মাছ এইভাবে দিয়ে দেবো। মাছের এক পাশটা ভাজা হয়ে গেলে আর এক পাশ উল্টে ওই দিকটাও বেশ লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। প্রত্যেকটা মাছ এইভাবে বেশ ভালো করে ভেজে তুলে নেব। এবার কড়াইতে ওই তেলে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব। ব্যাস ভাজা হয়ে গেছে, ওটা তুলে নিয়ে গোটা গরম মশলা ও তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে একটু গরম মশলার গন্ধটা বেরোলেই তারপর দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এইদিকে একটা বাটিতে পরিমাণ মতো হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে তাতে গরম জল দিয়ে বেশ ভালো করে মশলাটা গুলে নিতে হবে। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, দিয়ে দেব গুলে রাখা মশলাটা। দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই সময় একদম গ্যাসের আঁচটা সিম করে রাখবেন। এরপর আমি একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। বেশ নেড়ে চেড়ে টমেটোটা সেদ্ধ হয়ে এলে এইরকম হালকা একটু তেল ছেড়ে এলে তখন 1 চামচ আদার পেস্ট দিয়ে দিলাম। এরপর 2 চামচ ফ্যাটানো টক দই দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছুর সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ ও সামান্য একটু চিনি। বেশ খানিকটা কিশমিশ কুচো করে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে নেড়ে চেড়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু ফুটে এলেই ভেজে রাখা চিতলের পেটি দিয়ে প্রায় 10 মিনিট ফুটিয়ে নিতে হবে হালকা আঁচে। এরপর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এরপর ভেজে রাখা শুকনো লঙ্কা দিয়ে তাতে আগে থেকে আমি বেরেস্তা বানিয়ে রেখেছিলাম ওটাও ওপরে ছড়িয়ে দিলাম। এরপর 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের আঁচটা সিম করে দিয়ে গরম মশলা ও 1 চামচ ঘি দিয়ে নামিয়ে পরিবেশন করুন এই দারুণ স্বাদের চিতল কালিয়া। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, টাটা।